এটা কিন্তু বেশ ভালো একটা পিকনিক স্পট। আজকে আমার কাছে একটা খুব আনন্দের দিন, কারণ আজকে 2 তারিখ, আমার জন্মদিন। আমি বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি আজকে হচ্ছে ভান্ডিবন। প্রতিবারই আমি এটা ট্রাই করি যে আমার জন্মদিনের দিন কোথাও না কোথাও একটা যাই, মানে কোথাও না কোথাও একটা ঠাকুর মন্দির। তো ভাবলাম যে আজকে যখন টাইম আছে তখন আজকে একটু ঘুরেই আসি। আর এই পুরো সেট আপটার একটা টেস্টিংও হয়ে যাবে। জানি না সাউন্ড কীরকম কে আসছে বা কি। আমার পিছনে আছে কৌশিক দা। আজকে কৌশিক দাও কিছু একটা নতুন কিছু ট্রাই করতে চলেছে। নতুন কিছু বলতে ওখানে গিয়েই সেটা বুঝতে পারবে তোমরা। আর পুরোপুরি ফাঁকা রাস্তা, ভান্ডিবন যাওয়ার রাস্তাটা খুবই ফাঁকা, মানে খুবই সুন্দর একটা রাস্তা। আর এই সুন্দর রাস্তাতে বাইক চালাতেও বেশ ভালোই লাগে। এটাই আমার ফার্স্ট মোটো ব্লগ হচ্ছে। একটা কথা বলে রাখি, এই যে ভান্ডিবন আমরা যাচ্ছি এটা মেনলি হচ্ছে একটা গোপাল মন্দির। আশা করছি ওনারা সবাই পিকনিক করতে যাচ্ছে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, ওইখানে হচ্ছে একদম বেস্ট একটা পিকনিক স্পট আছে। তো চেষ্টা করবো ওইখানেও যাওয়ার। পিকনিক স্পট যখন আছে নাচ গান তো হবেই পারে, সেটার জন্য একবার যেতে তো হবে ওই পাশে। আর এখানে আসার জন্য তোমাদেরকে বলে রাখি, তোমরা যে কোনো জায়গা থেকে আসতে পারবে। এখানে বাসেরও ব্যবস্থা আছে। তোমরা টোটো, অটো বা বাইক পেতে যেতে পারে, তো কোনো অসুবিধাই নেই। যারা সিঁড়ি থেকে দেখছো তাদের তো ভান্ডিবন মানে খুবই একটা কাছের জায়গা। তোমাদেরকে যেটা বলছিলাম, অটো টোটোরও ব্যবস্থা আছে। তোমরা এখানে আরামসে চিবি বাস স্ট্যান্ড থেকে অটো বা টোটো করে এখানে আসতে পারো। তোমাদের যদি কোনো কিছু মনে হয় যে বাসে যাবো না বা কিছু, তোমরা এনজয় করতে করতে আসতে চাও, তো এখানে আসার জন্য তুমি এটা করতে পারো। আর খুব ভালো পিকনিক স্পট তো বললামই। ওই যে তোমরা সামনে সামনে দেখতে পাচ্ছ, ওখানে পিকনিক করার জন্য ওরা যাচ্ছে। এই তো তোমরা দেখতে পাচ্ছ ভান্ডিবন যাওয়ার রাস্তা ওইখানে লেখা ছিল। তো যাই হোক, কনফিউজড হয়ে গিয়েছিলাম। মেন রোড থেকে ঢুকে একটু তোমার দিকে যেতে হবে। যদি বাসে আসো তাহলে ওই মেন রোডে যেখানে আমরা ডান দিকে ঘুরলাম ওইখানে তোমাদেরকে নেমে যেতে হবে। তারপর বাকিটা হয় পায়ে হেঁটে আসতে হবে। আর পায়ে হেঁটেই আসতে হবে, কারণ এখানে যতদূর সম্ভব আমার মনে হচ্ছে কোনো কিছু টোটো বা অটোর ব্যবস্থা নেই। তো কোনো অসুবিধা নেই, তোমরা এই চারিদিকে এত সুন্দর গাছগাছালির মধ্যে দিয়ে পেরিয়ে আসতে পারবে। খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম, গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম। একটু রাস্তাটা খারাপ আছে, পরিবেশটা খুব সুন্দর। এখানে আমরা তো প্রতিবারই আসি। প্রতিবার বলতে এই ভান্ডিবন জায়গাটা দেখে থাকবে আমার হোলির ভিডিওতে। পুরোপুরি নতুনভাবে সাজানো হচ্ছিল এই গোপাল মন্দির। তো এখন একবার গিয়ে দেখি যে ওইখানে কীরকম কী সাজানো হয়েছে, কারণ তোমরা ভিডিওতে আগের ভিডিওটা আমি আই বাটনে দিয়ে রাখবো, হোলির ভিডিওটা তোমরা একবার দেখবে যে ভান্ডিবন যখন এসেছিলাম ওইখানে তোমরা বুঝতেই পারবে যে সব কিছু কনস্ট্রাকশনের জন্য ভেঙে টেঙে রাখা হয়েছিল। তো এখন হয়তো পুরোপুরি একদম নতুন রূপে আমরা পাবো। এই তো আমরা ভান্ডিবনের গোপাল মন্দিরে চলে এসেছি। এটা কিন্তু বেশ ভালো একটা পিকনিক স্পট। তোমরা দেখতে পাচ্ছ সবাই এখানে আসছে। আর সামনে তো দেখতেই পাচ্ছ ভিড় জমে গিয়েছে অলরেডি। হ্যাঁ, আমি যে কথাটা তোমাদেরকে বলছিলাম, দেখো পুরোপুরি চেঞ্জ, মানে বোঝাই যাচ্ছে না। তখন এসেছিলাম একরকম আর এখন একরকম, পুরো দেখতে দারুণ সুন্দর লাগছে। এই হচ্ছে ভান্ডিবনের মন্দির। তো এইখানে আমরা গাড়িটাকে রেখে তারপর ভিতরে যাব। তো তোমরা তো রাস্তাটা দেখলে, ভান্ডিবন আমরা পৌঁছে গেছি। তো ভেবেছিলাম এখানে অনেকটাই ভিড় কম থাকবে, কিন্তু যেহেতু আজকে 2 তারিখ, অবশ্যই কালকে 1 জানুয়ারি গেছে, তো তার জন্য এখানে প্রচণ্ড ভিড়। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ভান্ডিবনে চলে এসেছি। আর আগের ভিডিওটা তো তোমরা দেখে থাকবে, তখন যখন এসেছিলাম আমরা, তখন এখানে এটা দেখা যাচ্ছে না, তখন এটা আবার পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, মানে বোঝাই যাচ্ছে না। যদিও আমরা অনেক দিন পর এসেছি, জানি না কবে কি রিনোভেট করা হয়েছে। তো দেখতে খুবই সুন্দর লাগছে, তোমরা পিছনটা দেখে নাও। আমি একবার পুরো বাইরে থেকে ভিতরটা তোমাদেরকে সব দেখিয়ে দেবো, এটাই হচ্ছে। আর এখানে এসে তো বেশ ভালোই লাগে, তোমাদেরকে বললাম। তো আগে ভিতরে যাই, পুরোপুরি একদম বাইরে থেকে ভিডিওটা বানাই, কারণ বাইরে সবাই পিকনিক করছে, যেহেতু আজকে 2 তারিখ, 1 জানুয়ারি পেরিয়েছে কালকে। আজকে পিকনিকের খুব সুন্দর ডেট আছে। তো যেহেতু বাইরে গিয়ে কোনো কথা বলা যাবে না বা ভিডিও বানানো যাবে না, তার জন্য এখান থেকে গাছের নিচে বেশ ছায়া ছিল, সেখানে ভিডিওটা বানাচ্ছি। আর তোমাদেরকে যেটা বললাম, আমি আর কৌশিকদা এসেছি। তো এখানকার পুরো ব্যাপারটা
একদম যদি ডিটেলসে জানতে চাও তো অবশ্যই কৌশিকদার চ্যানেলে তো তোমরা দেখছোই। আর বাকি এনজয় করার জন্য তো আমার চ্যানেল আছেই। আর পুরোপুরি বাইরে থেকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই মন্দিরটা কীরকমভাবে নতুনভাবে তৈরি করা হয়েছে। আর মানে আগে কি ছিল এখন কি সেটা দেখার জন্য তোমাদেরকে বললাম যে আই বাটনে যেটা আমাদের হোলির ভিডিওটা আছে ওখানে দেখে নিও, তখন তোমরা দেখলেই বুঝতে পারবে যে সব কিছু ভাঙাচোরা ছিল এরকমভাবে। তো একবার বাইরে থেকে পুরোটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে, তার মাঝখানে একবার পুজোটাও দিয়ে দেবো। তো পুজোটা দিই, পুরো মন্দিরটা দেখি, তারপরে শেষে দেখি কি হচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, লাইফটাকে খুব এনজয় করছো। তো চলো মন্দিরটা একবার ভালোভাবে দেখে নিই, কন্টিনিউ করি। এটা তোমরা যেটা দেখছো এটা হচ্ছে ভান্ডিবনের গোপাল মন্দির। তো আজকে এখানেই তো তোমাদেরকে তো বললাম। তো ভিতরে যাওয়া যাক। খুবই সুন্দর একটা মন্দির, এত সুন্দরভাবে রিইনোভেট করা হয়েছে এটাকে দেখে আমারও খুব ভালো লাগছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে পুজো দেওয়ার ব্যবস্থাটা করি। এদিকে সিঁড়ি আছে, আমি একবার চেষ্টা করব তোমাদিকে পুরো মন্দিরটার একবার গোটাটা দেখিয়ে দিতে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার মন্দিরটা একবার পুরোটা একবার ঘুরে দেখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভোগ রান্নার কাজ চলছে। তোমরা অবশ্যই এখানে এসে তোমরা কুপন কেটে এখান থেকে ভোগ খেতে পারবে। তো সেটা অবশ্যই আগে থেকে তোমাদেরকে বলে আসতে হবে। পুরো চারিপাশটা খুবই সুন্দর, আর এখানে এসে আর এখানে পুরো চারিদিকটা ঘুরে খুব ভালো একটা মনের শান্তি হচ্ছে। ওই সাইড থেকে আমরা ঢুকলাম, ওখান থেকে এটা আটচালাটা অবশ্য দেখেও খুব সুন্দর লাগছে, যেহেতু কালারটাও খুবই সুন্দর করা হয়েছে, আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকলে তো দেখতে আরও বেশি ভালো লাগে। প্রায় অনেকটা টাইম আমি আর কৌশিকদা এই ভান্ডিবনের গোপাল মন্দিরে কাটালাম, কিন্তু এবার তো বাড়ি যাওয়ার পালা। কিন্তু বাড়ি যাওয়ার আগে তোমাদিকে একবার শিব মন্দিরটা দেখিয়ে দিই। তো শিব মন্দিরটা দেখানোর আগে তোমাদিকে আমার কাছে একটা ছোট্ট ড্রোন শট আছে, সেইটা একবার তোমাদিকে দেখিয়ে দিই। তো সেটা দেখে নাও, তারপর শিব মন্দিরটা একবার ভিতর থেকে দেখবো, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো এনজয় করো পুরো ভিডিওটা।
এখানে পিকনিক করতে আসার উদ্দেশ্য হতে পারে, তো এইখানে তোমরা ধরো এলে সবাই মিলে এনজয় করলে, আর পিকনিকের মজাটাও হলো, আর তার সাথে তোমাদের ঠাকুর মন্দির থেকে ভোগও তোমরা পেয়ে গেলে। মানে সব রকমই এই জায়গাটা হচ্ছে এমনই একটা জায়গা যেখানে অল ইন ওয়ান বলতে পারো। ঠাকুর দর্শনও হয়ে যাবে, তার সাথে ভোগ খাওয়া হয়ে যাবে, আর তার সাথে পিকনিকের একটা মজাও হয়ে যাবে। অনেক দূর দূরান্ত থেকে লোকও আসে। আবার অনেকে কি করেন না, এখানে এসে যেটা তোমাদেরকে দেখালাম যে এখানে এরা খেলছে, এরাও পিকনিক করতেই এসেছে। তো কিছু 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 জন আছে যারা এখানে রান্না টান্না করে পিকনিক করে, আবার কিছু কিছু জন আছে যারা ভোগ খাওয়ার জন্যও আসে। তো যাই হোক, সব মিলিয়েই হচ্ছে এই আনন্দ। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর দেখি এখনও ধরো বার্থডে, আমার বার্থডে এত তাড়াতাড়ি তো শেষ হবে না। তোমরা অবশ্যই দেখে বুঝতেই পেরে গেছো আমি আর কৌশিকদা দুজনেই এসেছি। এখনও পর্যন্ত বাকি সবারই বাকি আছে এখনও। তো তোমরা তো জানোই যারা যারা বাকি আছে তারা আমাকে এমনিভাবে ছেড়ে দেবে না। তো সেই জন্যে আবার আর একটা নেক্সট ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো সেটা আরও বেশি ইন্টারেস্টিং হবে, হাসি খুশির মধ্যে পেরোবে। তো সেই ভিডিওটা দেখি, এই ভিডিওটা তোমরা দেখে এনজয় করো, আর ওই ভিডিওটার জন্য ওয়েট করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওটাতে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে এরকমই কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।